हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে এনেছি জ্ঞাত শত্রু অর্থাৎ প্রত্যক্ষ। আপনি জানেন আপনার জীবনে কে আপনার জীবনকে কষ্টময় করে দিচ্ছে? প্রতিবেশী, আত্মীয়, পরিবারের কোনো এমন সদস্য যার বিরুদ্ধে আপনি বলবার সাহস পান না। ভয়ানক শত্রুতামি করছে, কিন্তু উপরে বন্ধুত্ব দেখাচ্ছে। ভালো একটা রিলেশন সে উপর দিকে কায়েম রেখেছে, কিন্তু ভিতরে ভিতরে সে আপনার জড় মূলতঃ কেটে দিচ্ছে। তন্ত্রে মন্ত্রে যন্ত্র সমস্ত রকমের বিদ্যা সে ইউজ করছে আপনার উপরে। আপনি বুঝতে পারছেন, আপনি জানেন যে এই লোকটা আমার ধ্বংসের কারণ, আমার জীবনের উন্নতিটাকে অবরুদ্ধ করে দিয়েছে এই দু তিনটা লোক। দর্শকগণ, শত্রু মানব জীবনে মানুষ যদি শত্রুবিহীন হয় তাহলে বলা হয় সে দ্রুত গতিতে উপরে উঠে। যার যত কম শত্রু সে তত উন্নতির শিখরে। অবনতি ইয়া দারিদ্র্য যোগ হওয়ার একটা কারণ আপনার শত্রু খাপে খাপে বসে আছে। এমনকি ওটাও আপনার শত্রুর মধ্যে আসে যে হাই দিয়ে আপনার প্রতি দৃষ্টিপাত করে, বাহ কি বানিয়েছে রে, দেখ। হাহাকার ওর মনে। আপনি কিছু বানিয়েছেন, আপনি একটা বাড়ি বানিয়েছেন, আপনার এক পরিচিত ইয়া আত্মীয় ইয়া আপনার রিলেটিভ ইয়া বন্ধু ইয়া প্রতিবেশী, তার মনের মধ্যে হাহাকার। এই বাড়ি আপনাকে শুট করে না যদি কিছু জিনিস না করেন। মনে রাখবেন আমার একটা কথা, अगर समस्या है तो समाधान अवश्य है। প্রত্যেক জিনিসের কাট আছে, আমরা না জানতে পারি, কিন্তু আছে। যে কোনো রোগের নিদান আছে, যে কোনো সমস্যার সমাধান আছে, যে কোনো তন্ত্র মন্ত্রের কাট আছে। লোকে এই যে কালো ছোটবেলায় যা বাচ্চা যখন জন্ম নেয় তাকে কালো টিপ লাগায়, ইয়া একটা কোমরে রেশমের ধাগা বাঁধে কালো। সেটা সুতি হয় না, সেটা রেশমের হয়। মনে রাখবেন, রেশম না হলে তাহলে সেটা নজর কাটবে না। মেয়েরা পায়ে কালো রকমের রেশমের কালো রং কট, ওটা কিন্তু বাস্তবে কটন নয়, ওটা রেশম। রেশমকে সর্বত্র পবিত্র বলা হয়। ওর মতন পবিত্র কোনো জিনিস নেই। যার জন্য পুজোতে যে গরদের শাড়ি পরেন ওটা রেশম। মহিলারা যখন পুজো করে ইয়া ব্রাহ্মণরা যখন সেই মাইনেতে পুজো করে তখন সে রেশমের বস্ত্র পরতে হয়। রেশম সিল্ক, সিল্কের একটা প্রকার। সিল্ক অনেক প্রকারের, তার মধ্যে একটা প্রকার। দর্শকগণ, বলা হচ্ছে যে এই যে শত্রু যে আপনার জন্য জন্ম নিয়েছে, আপনাকে সব সময় আপনার জায়গায় জায়গায় বাধা উৎপন্ন করছে, সমাজে বদনাম করছে, পিঠ পিছনে আপনার তারিফ করার বাহানাতে এমন একটা ওয়ার্ড ছেড়ে দেয় যেটা আপনাকে ধ্বংস করে দেয়। এটার থেকে বাঁচার জন্য দর্শকগণ খুব সহজ উপায়। 3টি মেটাল, একটি লোহা ছোট একটি টুকরো নেবেন, একটি তামা ছোট একটি টুকরো নেবেন, তৃতীয় পদার্থটি যার নাম রাঙা। এই যে জাল হয়, জালের মধ্যে যে গুলটিটা থাকে তাকে রাঙা বলা হয়। খুব ওয়েট, খুব ভারী আর খুব তাড়াতাড়ি গলে যায়। এই রাঙা আরেকটা ধাতু, এই তিনটি ধাতুকে ভূর্জপত্রতে রেখে কোনো শূন্য জায়গায় চলে। ওই যে ভূর্জপত্রটা আছে তার মধ্যে আপনার জ্ঞাত শত্রু যাকে আপনি চেনেন তাদের নাম লিখবেন। সে একজন হোক, দুজন হোক,
3 জন হোক 4 জন হোক, তাদের নামটা সিরিয়ালি লিখবেন, তিনোটি মেটাল এটাতে রেখে কোনো জায়গায়, খুব একান্ত জায়গা, লোকারণ যেখানে খুব কম, গেড়ে দেবেন মাঠে ময়দানে। বলা হয় এই সম্পর্কে, আপনি বাড়ি ফিরতে ফিরতে এরা আপনার জীবন থেকে ভ্যানিশ হয়ে যাবে, তাদের স্মরণ শক্তি থেকে আপনার নাম কেটে যাবে, হয়তো সে নিস্তেজ হয়ে যাবে, আর না হলে সে আপনার থেকে অনেক দূরে চলে যাবে। দর্শকগণ, শত্রু নিপাতের জন্য এটা করুন, কারণ কোথাও না কোথাও আপনারও শত্রু আছে, শত্রু ছাড়া কেউ নেই। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।